আসসালামু আলাইকুম সবাইকে। তো আমি আমার বাচ্চার জন্য একটা পরোটা ভাজবো, ওদের বলে পরোটা খাইতে ইচ্ছে হচ্ছে। চুলা অনেক গরম হয়ে গেছে, কড়াইটা অনেক গরম হয়ে গেছে, পরোটাটা দিয়ে দিচ্ছি। সকালে আজকে পরোটা বানাইছিলাম ময়দা দিয়ে, তো ওইটাই করতেছি। এখন আরেকটা আসছিল, ওইটা ভাইজা ছেলে মেয়ে দুজনকে ভাগ করে দিয়ে দিব। আর ময়দার পরোটাটা না আমার বাচ্চারা খুবই পছন্দ করে, সবার বাচ্চারাই মনে হয় ময়দার পরোটাটা একটু খাইতে বেশি পছন্দ করে। আর ময়দার পরোটা না ভাইজা রাইখা দিলে না আর পরে খাওয়া যায় না, শক্ত হয়ে যায়। তো যখন খায় তখন ভাইজা দিলে আবার একটু মজা করে খাওয়া যায়। তো এই জন্য রাইখা দিছিলাম, তখন আর একসাথে ভাজছিলাম না পরোটাটা, এখন ভাইজা দিয়ে দিতেছি। দুপুরের টাইম হয়ে গেছে, ছেলে বলে ভাত খাবে না। তো ভাত খাবে না, একটু একটা পরোটা আছে, বললাম পরোটা খাওয়া কিনা, ও বললো আচ্ছা দাও, পরোটা খাবে। পরোটাটা একটু ভাজবো লাল লাল করে। এখনো আমি সকালের নাস্তা করি নাই, সকালে নাস্তা করব। আমি সকালবেলা যা খাই তা এখনো রেডি করতে পারি নাই। অনেকদিন যাবত শাক খাই না, আমার আবার ডায়েট চলতেছে, তো আমি লো কার্ব ডায়েট করতেছি। তো আজকে খাবারটা এখনো রেডি করতে পারি নাই, এখনো খাই নাই, প্রায় 1টা বাজে গেছে। অবশ্য খিদাও লাগে নাই। তো বাজার শেষ, এখন ছেলেকে দিয়ে দিব। ওইরা যায় কেন? এই তো ছেলের পরোটাটা করে নিলাম, এখন একটু মিষ্টি আছে, ওই মিষ্টি দিয়ে খেয়ে নেবে। এখানে একটু জাম্বুরা অনেকক্ষণ আগে কাইটে রাখছি, আর এই মিষ্টিটা নামাই রাখছিলাম গতকাল রাত্রেবেলা, ওর বাবা আনছিল অফিস থেকে আসার সময়। তো এখন এইটা দিয়া ইয়েটা খাবে, পরোটা একটু ছিঁড়ে দিব, তারপর ঠান্ডা হয়ে যাবে। পরোটা কাইটা নিচ্ছি, যদি ইচ্ছে করে ওইটা দিয়ে খাবে, ওইটাই। তো ধন্যবাদ সবাইকে।